ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। বুধবার রাতের হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনায় 2 ইসরায়েলি সৈন্য নিহত ও আহত হয়েছেন আরও অন্তত 7 জন। আজ বুধবার এই তথ্য জানিয়েছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা যায় শত্রুর গুলির আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়নি। তবে বিধ্বস্তের ওই ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর 2 সৈন্য নিহত হয়েছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আহত 7 সেনাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইসরায়েলি বাহিনী IDF আরও বলেছে, হেলিকপ্টার বিধ্বস্তের প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। হেলিকপ্টারটি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় অবতরণের সময় বিধ্বস্ত হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই 2 সেনা নিহতর ফলে 27 অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল হামলা শুরুর পর মোট নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 344 জনে। এর আগে গত বছরের 7 অক্টোবর গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে হামলা চালায়। হামাসের সেই হামলায় ওই দিন ইসরায়েলে নিহত হন 1250 জন। এছাড়া হামাস সেদিন হামলা চালিয়ে ইসরায়েলি ভূখণ্ড থেকে 251 জনকে ধরে নিয়ে যায়। পরে গাজায় জিম্মি করে রাখা হয় তাদের। কয়েক দফার চুক্তিতে কয়েকজন জিম্মিকে মুক্তি দিলেও এখন পর্যন্ত গাজায় তাদের হাতে বন্দী অবস্থায় আছেন অন্তত 97 জন জিম্মি। এছাড়া জিম্মি থাকাকালীন 33 জন নিহত হয়েছেন বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের সেই হামলার দিনই ইসরায়েলও পাল্টা হামলা শুরু করে গাজায়। এখন পর্যন্ত এই নির্বিচার ও গণহত্যামূলক হামলায় গত 11 মাসে নিহত হয়েছেন 41,020 জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় অন্তত 41,020 জন ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বলছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের বেশিরভাগই নারী ও শিশু। হাওলাদার শামীম, RTV।